আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না নির্বাচন কমিশন। প্রচার শুরুর প্রথম দিনেই এই হুঁশিয়ারি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের। নিজ দপ্তরে স্টার নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, বিএনপির নির্বাচনী থিম সঙ্গে পুলিশের পোশাক ব্যবহারে বিধি লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনী প্রচার মানেই পোস্টার মাইকিং, তবে সময়ের সঙ্গে বদলেছে ধরন, জায়গা করে নিয়েছে ডিজিটাল থিম সং। তেমনই এক উদ্যোগ নিয়েছে বিএনপি। তবে এই থিম সঙ্গে মডেলের পোশাক পুলিশের, আর বিষয়টি নজরে এসেছে নির্বাচন কমিশনের। এতে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। থিম সঙের বিষয়ে একটা দলের সেই থিম সংটা এখনো পুরোপুরি আমরা দেখিনি। পার্টিকুলার একটা বাহিনীর পোশাক ব্যবহৃত হয়েছে। আমরা বিষয়টা নিয়ে একটু চিন্তা করি এবং বিষয়টি নিয়ে আমরা দেখব, পরবর্তীতে একটা চিন্তা ভাবনা করে কমিশন হয়তো একটা সিদ্ধান্ত নেবে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিক ভোটের প্রচার। মাঠে নেমেছেন বিএনপি, জামাত, এনসিপি সহ 51টি দলের প্রার্থীরা। তবে এবারই প্রথম হচ্ছে পোস্টারবিহীন প্রচার। কমিশন বলছে, আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি প্রার্থীর এমন অদ্যত্বপূর্ণ আচরণ আমরা দেখতে পাই, তো সেই ক্ষেত্রে আমরা তদন্ত করব, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিব এবং তার আচরণের ফলে যদি আইনগতভাবে সে একজন প্রার্থী হওয়ার, একজন সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা অর্জন করে, সেক্ষেত্রে তার প্রার্থিতা বাতিল করে দিবে। এছাড়া নির্বাচনী কর্মকর্তারা গণভোটের প্রচার করতে পারবে, কিন্তু হ্যাঁ বা নায়ের পক্ষ নিতে পারবে না বলেও জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এটা বলার সুযোগ নাই যে আপনি হাতে ভোট দেন, আপনি নাতে ভোট দেন, কিন্তু গণভোটটাতে অংশগ্রহণের জন্য তারা বলতে পারেন, বলবেন, কিন্তু হ্যাঁ বা না এই বিষয়ে তাদের বলার সুযোগ নেই। নির্বাচন কমিশন কোনো দলের হয়ে কাজ করছে না বলেও আবারও স্পষ্ট করেছেন এই কমিশনার। কোনো দলের পক্ষে নয়। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।